বৃষ্টিকে উপেক্ষা করে 5 মিনিট দেরিতে হলেও টক টু মেয়রে মানুষের সমস্যার কথা শুনে তার সমাধানের চেষ্টা করলেন শিলিগুড়ি মেয়র গৌতম দেব। মূলত এদিন অবৈধ নির্মাণ নিয়ে যে ভূমিকা নিয়েছে পুরসভা, এই বিষয়ের উপরেই মানুষের প্রশ্নের সদুত্তর দিলেন তিনি। কেউ জানালেন শহরে কোনো বেআইনি নির্মাণ বা ফুটপাত দখল বরদাস্ত নয়। তিনি জানিয়েছেন রাজ্য সরকার হকারদের পক্ষে, তবে সরকারি জায়গা আটকে হকারি কোনোভাবেই মেনে নেওয়া হবে না। পাশাপাশি তিনি জানিয়েছেন শহর শিলিগুড়িতে যেভাবে হকারের সংখ্যা বাড়ছে তাতে নানান সমস্যা সৃষ্টি হচ্ছে, ফলে যত্রতত্র যেখানে সেখানে হকাররা বসার উপর এবার নজরদারি চালাবে শিলিগুড়ি পুরসভা। দেখা হবে তাদের সঠিক পরিচয়পত্র তথ্য। মাননীয় মুখ্যমন্ত্রী তিনি খুবই সংবেদনশীল এবং আমাদের এখানে যারা অনেক পুরনো দিনের হকার এই ব্যবসা করেন তাদের পক্ষে উনি, সেই জন্য তাদেরকে আমরা নিশ্চিতভাবেই পুরসভা থেকে আমাদের সাপোর্টটা দেব। কিন্তু তাই বলে উড়ালপুলের তলায় মহাবিস্তানের এনজিপি যাওয়ার রাস্তার মধ্যে ফুটপাথগুলো দখল করে হাইডেনের উপরে নিবেদিতা রোডে পুরো রাস্তা 20 কোটি টাকা দিয়ে বানানো হয়েছিল। আজকে থেকে বহুদিন আগে এসডিএ থেকে 12-13 সালে বানিয়েছিলাম আমি দিদিমণির অনুমতি দিয়ে। সেই রাস্তার একদিকটা পুরো বন্ধ করে দেওয়া, এই যে বিষয়গুলো। তারপরে বড় বড় দোকানদাররা তারা নিজেদের দোকানে মাল রাখছে এবং ফুটপাথগুলোতে মাল রাখছে। এরা তো হকার নয়, এরা কেন ফুটপাথে মাল রাখবে? তাদের মাল দোকানে রেখে বিক্রি করুক, ফুটপাথ দিয়ে মানুষকে যেতে দিক। এই ফুটপাথগুলো এইভাবে বেআইনিভাবে দখল করা, আর কিছু বড় বড় দোকানদার তারাও কিন্তু ডালা বসাচ্ছে, আর কিছু লোক ডালা বসিয়ে টাকা তুলছে। এটা করতে দেওয়া যাবে না। অলরেডি আমরা শ্রীরাম মার্কেটে তুলেছি, বিধান মার্কেট থেকেও আমরা ডালা হটিয়ে দেবো। যারা এগুলো আমরা সব ডাটা এন্ট্রি করছি, করে এখানে আমরা সারা আশেপাশের রাজ্যগুলো সবার দায়িত্ব আমরা নিতে পারব, সম্ভব না। তার ক্রাইটেরিয়া আমাদের হকার্স ডাটা এন্ট্রি হচ্ছে, কবে থেকে করছে, কী করছে, তার ফরম্যাট আছে। সেই অনুযায়ী তাদের বিকল্প কিছু ব্যবস্থা আমরা করব, কিন্তু ফুটপাথ চলাচলের ব্যবস্থা করতে হবে। অবৈধ স্ট্রাকচারগুলো আমরা ভাঙব, আর হাইডেন দখল করা, ফুটপাথ দখল করে পারমানেন্ট স্ট্রাকচার করা, এগুলো রাখা যাবে না। অলরেডি অ্যাকশন আমরা নিচ্ছি, রেগুলার আমাদের প্রসেস চলছে। এটা আমরা কন্টিনিউ একটা টিম বানাচ্ছি, যেই টিম 365 দিন এই কাজ করবে। প্রত্যেকদিন সকাল 10টা-12টার খেলা বাড়ছে না, বাড়বে, আবার সেটা আমরা উঠেও দেবো। কিছুদিন এটা হতে না, তারপরে বন্ধ হবে। এখন বাঘাযতীন পার্কের সামনে বসে না। পাশাপাশি দখলদারি বরদাস্ত নয়, আবারও প্রমাণ দিল শিলিগুড়ি পুরসভা। ক্ষোভের মুখে পড়েও কিন্তু থেমে থাকেনি বর্তমান পুরসভা। তারা শহরকে নতুন রূপ দিতে, সবুজ শিলিগুড়ি গড়ে তুলতে বদ্ধপরিকর। সেই কারণে ফুটপাথ থেকে সরকারি জায়গা সবটাই দখলমুক্ত করার প্রয়াস গ্রহণ করেছে শিলিগুড়ি পুরসভা। এই উদ্যোগের মূল কাণ্ডারি অবশ্যই মেয়র গৌতম দেব। তার সদিচ্ছার জন্যই এদিন দখলমুক্ত হচ্ছে শহর। শনিবারও বৃষ্টি ভেজা দিনকে উপেক্ষা করে রণসজ্জায় ফের একবার অবৈধ নির্মাণের বিরুদ্ধে অভিযান চালালো শিলিগুড়ি পুরসভা কর্তৃপক্ষ। हॉकर्स लोगों को जो हटाने का चीज़ था, उसके जगह में वो हॉकर्स का नोटिस हम लोगों को देके और दुकान का बरंडा ये सब तोड़ रहा है। कोई वो नहीं है। अच्छा, नोटिस सब राम भजन का चाल है। नोटिस दिया था क्या? हाँ, नोटिस दिया था? हम लोगों का बिल्डिंग में कोई नोटिस नहीं आया हुआ है। आप लोग का बिल्डिंग में कोई नोटिस नहीं है? बिना नोटिस काम हो रहा है। बिना नोटिस का काम हो रहा है। क्या बोलना चाहेंगे इस विषय में? तब कोई टाइम नहीं दिया, कोई सर्वे नहीं हुआ है। हम लोग का तो मालूम कैसे होगा? अब आज बिल्डिंग के अंदर में बच्चा लोग सब रह रहा है, और बच्चा लोग छोटा बच्चा रह रहा है, सब रह रहा है, तो कोई वो नहीं है क्या? मान सम्मान नहीं है क्या किसी का? हम लोग क्या फुटपाथ पे बैठा है क्या? इस विषय में कुछ कहना चाहेंगे? कोर्ट वोट जाना चाहेंगे? आगे देखा जाएगा वो बात क्या होगा। आपका नाम? বলবো কি দাদা, উইদাউট নোটিস আসে আমাদেরকে কোনো নোটিস দেওয়া হলো না। নোটিস না দিয়ে এইভাবে কাজ খালি ভাঙবে, কত ফুট ভাঙবে আসে আমাদেরকে জানাই দেবো। 5 ফুট ভাঙবে। আমরা নিজেই তো গভর্নমেন্টের সঙ্গে আছে, আমরা তো চাই রাস্তাটা এক্সটেন্ড হোক,
মানে আমাদেরকে তো আসে বলতে হবে, এত ফুট ভাঙে তো আমরা নিজেই ভাঙতে কোশিশ করলাম, এইভাবে আসে নিজেই আসে করতেছে উইদাউট নোটিস। এটা খুব খারাপ লাগছে, প্রশাসন থেকে আমরা খুশি নাই, কোনোদিন খুশি হবে না এইসব নিয়ে। এর কোনো পদক্ষেপ নেবেন এরপরে? কি নিব দাদা, আমাদের হাতের কিছু জিনিসই নাই, আমরা নিব কি? আমাদের এখানে কথাবার্তাই শুনতেছে না, আমরা কি বলবো? আমাদেরকে একটা নোটিশ দেওয়া উচিত ছিল, নোটিশের সঙ্গে আমরা নিজে যাইতাম, নিজের আমরা মিস্ত্রি লাগাই নিজে ভাঙতাম। আজকে কোনো নোটিশ নাই, ইমিডিয়েট আসে এরা স্টার্ট করে দিচ্ছে, তো এটা নিয়ে তো কোনো প্রশ্নই নাই কি আমরা কি করতে যাব। কিছু করতে যাবো না দাদা, আগে কি করতে পারি আমরা? যে করার আছে আপনারা করে নিচ্ছেন, দেখেন আর কি করবো আমরা। আপনার নাম? নোটিশ দেওয়া হয়নি, কালকে আসে আমাদের একটা লিখে গেছেন রামমোহন, আচ্ছা। তোমাদের একটা কোনো অস্থায়ী করে দিব বলে। আচ্ছা আজকে হাটার সাথে এটা ভাঙা গেল। আচ্ছা, এতে কতটা সমস্যা হবে? কতদিন ধরে ব্যবসা করছেন এখানে আপনারা? এখানে আমার মিনিমাম হলো 35 বছর দিয়ে আমরা করতেছি। আচ্ছা, এখন যে এইভাবে উচ্ছেদ করে দেওয়া হলো, কোনো রকম তো এখনো দেওয়া হয়নি কোথাও জায়গাতে, কি ভাবছেন কি করবেন এবার? এখন কি করবো এটাই আমি ভাবতেছি, আমরা কি করে খাবো। এই একটা করে দোকানদারি করে 10টা সংসার চলাইতাম, 10টা 2টা 4টা বাল বাচ্চাকে পড়াইতাম, এখন আমরা কথাই যাবো বলে। এতে তো সমস্যা হবে তাহলে। অনেক সমস্যার কথাই যাবো আমরা বলে। স্টার সংবাদের বিশেষ প্রতিবেদন, শিলিগুড়ি।